মানে এখানে বাংলাদেশের সমস্যা হচ্ছে কে কার আগে বাসায় যাইব, এটা হচ্ছে সবচেয়ে মেন সমস্যা। কেউ কাউকে 10 মিনিট ছাড় দেয় না রোডে বেরোবে। এই সব রাস্তায় অটো ঢোকার কারণে এই পরিস্থিতিটা এইরকম। অটো তো ভিআইপি রাস্তা তো অটো ঢুকে যায়। এই পর্যন্ত আমরা গুলিস্তানের ফ্লাইওভারেতে নামতে আমার 1 ঘন্টা লাগছে। আমি আসতেছি গাবতলির থেকে খামারবাড়ির থেকে জাম লাগছে এই যে ভার্সিটি পর্যন্ত, সব জায়গায় যানজট আছে এই আর কি। না বাইক তবু একটু আসা যায়, কিন্তু অন্য যানবাহন তো মনে করেন খুবই অবস্থা খারাপ। যারা লোকাল বাসে আসে তাদের অবস্থা তো আর বেশি খারাপ। আর এই সব রাস্তায় অটো ঢোকার কারণে এই পরিস্থিতিটা এইরকম। অটো তো ভিআইপি রাস্তা তো অটো ঢুকে যায়। সরকার ব্যর্থ না, সরকার ব্যবস্থা নিবে, ঈদের পরে ব্যবস্থা নিবে। আর অটো যদি চলে তাহলে ঢাকা শহর অচল হয়ে যাবে, মেন রাস্তায় যদি অটো চলে। মানে এখানে বাংলাদেশের সমস্যা হচ্ছে কে কার আগে বাসায় যাইব, এটা হচ্ছে সবচেয়ে মেন সমস্যা। কেউ কাউকে 10 মিনিট ছাড় দেয় না রোডে বেরোবে, যে আমি আপনাকে 10 মিনিট ছাড় দিই বা আপনি একটা গাড়ি যাচ্ছে এটা অপেক্ষা করি। আর বর্তমানে অটোওয়ালা যেটা শুরু করছে এ তো বাংলাদেশ ছাড়া, এটা বুঝতে পারছেন। সেই ক্ষেত্রে আমার বলা হচ্ছে যে সরকারের ব্যর্থতা না, সরকার ঠিকই আছে। সরকার যেভাবে আছে সরকার এইভাবে থাকলে চলবে, কোনো সমস্যা নেই। এই পর্যন্ত আমরা গুলিস্তানের ফ্লাইওভারেতে নামতে আমার 1 ঘন্টা লাগছে। দোয়েল সৈয়দপুর পর্যন্ত 1 ঘন্টা লাগছে। ছিলাম নোয়াখালীর থেকে আসছিলাম, যাবো উত্তরা যাবো 3 ঘন্টা লাগছে আমার নোয়াখালীর থেকে এই জায়গায় আসতে। আরও তো বাকি পথ রয়েছে।